যারা ভাবছে আমি এরকম করলে বিজেপি হয়ে যাব, তারা বিজেপি হতে পারবে। জয় শ্রীরাম বলে চেঁচাতে শুরু করলেই রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাচ্ছেন। কোথাও কি ভাইরাসের আক্রমণ বিজেপিতে, ওষুধ কি রেডি করে রেখেছেন আপনি? একটা চোখের বদলে যদি আমি চোখ নিতে থাকি তাহলে শহরটা অন্ধের তৈরি হবে। বাংলার ভোট ময়দানে তিনি বরাবর দাবাং, বড়নগরের গামলা উল্টে তিনি এখন বিধায়ক। অনেকেই বলছেন আগামী দিনে মন্ত্রী হিসেবে তাকে যদি দেখা যায় খুব একটা অবাক হবেন না কেউ। কিন্তু তার আগে সজল ঘোষ আরেকটি কারণও জনপ্রিয়তার কারণ, সন্তোষ মিত্র স্কোয়ার। সব মিলে অত্যন্ত ব্যস্ত তিনি আমার সঙ্গে রয়েছেন। সজল ঘোষ, সজল গামলা উল্টে কেমন লাগছে? মানে আমার একটি ইন্টারভিউতে ভাইরাল হয়েছিল গামলা, কি ফিল কেমন এখন? আসলে এত সমস্যা বরানগরে, তারপরেই 12টার পর বিজেপির লোকেদেরও এত জ্বালা যন্ত্রণা, সত্যি কথা বলতে গেলে যে আমি এখনও না ফিল করে উঠতে পারিনি যে আমি জিতেছি, আমি এমএলএ হয়েছি, এগুলো আমি ফিল করতে পারিনি। বাট আমি জানতাম আমি জিতবো, আমার কনফিডেন্স নিয়ে কখনো ছিল না, কিন্তু আমি এখনও ফিল করতে পারিনি যে আমি জিতেছি। সজল, দেখা যাচ্ছে আপনি বারবার প্রথম থেকে সরব হচ্ছেন যে 12টার পর বিজেপি, ঠিক সেই রকম দেখা যাচ্ছে যেদিনকার প্রেসিডেন্ট কিছু বলেছে সেটা অন্য প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, কলহ লেগে রয়েছে, এক সাংসদ আরেক সাংসদকে অ্যাবিউজ করছেন, তিনি লোকসভার করছে, এই পুরো বিষয়টা কেমন ধ্বংস, যদু বংশের ধ্বংস যেভাবে হয়েছিল, মমতারও রাজনৈতিক বংশ ঠিক তেমন করেই নির্বংশ হবে, এতে কোনো ভুল নেই। সবাই পাল্টাচ্ছে, আপনিও পাল্টেছেন, তাই না? ঠিক। হ্যাঁ, পুরোটা দেখাবেন কিন্তু, মানে এমন নয় যে শুধু ওরা পাল্টাচ্ছে, আপনারাও পাল্টাচ্ছেন, ভাল লাগছে, ক্ষতি নেই কিছু। হ্যাঁ, দিনে দিন পাল্টে যাচ্ছে, সবাই বুঝতে পারছি, কিন্তু পাট খেতে টাকা পাওয়া, তৃণমূল কংগ্রেসের এই রেট। আপনার বাপ ঠাকুরদা বলেনি আমি কি টাকার গাছ পুঁতেছি? ওটা টাকার গাছ পুঁতেছে তৃণমূলীরা, না থাকলে জানতেই পারতাম না যে টাকারও গাছ পোঁতা যায়, টাকারও গাছ পোঁতা যায়, সেটা জানতেই পারতাম না তৃণমূল না থাকলে। যাবার বেলা যা ভেলকি দেখাচ্ছে ওরা, ভালো করে রেড হলে পশ্চিমবঙ্গের 8 লক্ষ কোটি টাকার দেনা মিটে যাবে। এই যে একের পর এক তৃণমূল নেতারা তারা বিজেপিতে আসার জন্য ঘেঁষছেন, কোথাও কি ভাইরাসের আক্রমণ বিজেপিতে? অনেকেই বলছেন আপনার নেতারা একে আটকানোর জন্য সজল ঘোষের টেকনিক বা ওষুধ কি রেডি করে রেখেছেন আপনি? ব্লিচিং পাউডার, কালা হিট সব আছে। শুনুন, আমার পরিষ্কার কথা, উন্নয়ন সবার, অতএব উন্নয়নের কাজ আমি সবার সাথে করব, কিন্তু বিজেপি সবার নয়। বিজেপি যার যার, পার্টি যার যার। যারা ভাবছে আমি এরকম করলে বিজেপি হয়ে যাব, তারা বিজেপি হতে পারবে না, চলতে পারবে না। মাথায় গেরুয়া আবির দোকান থেকে কিনে কেউ লাগিয়ে নিতে পারে। আপনি যেমন গেরুয়া বসন পড়লেই আপনি সাধু হয়ে যাচ্ছেন না, সেরকম গেরুয়া আবির মুখে মেখে নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাতে শুরু করলেই আপনি ওই রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাচ্ছেন না। আমার একেবারে শেষ দুটো প্রশ্ন, আপনার বড়নগর নিয়ে টার্গেট কি? বড়নগরে জল জমার একটা সমস্যা রয়েছে, সমস্যা মেটানোর জন্য প্রথম কোনো পদক্ষেপ বা কোনো রকম এখন থেকে প্ল্যান করেছেন? পুরসভার সাথে কথা চলছে, কাজ চলছে। নর্দমা সাফাই, মানে এখন যেগুলো বিধায়কের কাজ নয়, যেগুলো একজন পুরসভার সদস্যের কাজ, এখনকার বিধায়কদের প্র্যাকটিক্যালি সেই কাজ করতে হচ্ছে। সেমি আরবান এরিয়ায় যেখানে মিউনিসিপ্যালিটি আছে, সর্বত্র একই অবস্থা। প্রতিপক্ষ তিনি অভিনেত্রী, গ্ল্যামার ওয়ার্ল্ডের, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তর্ক বিতর্ক, আক্রমণ, বিভিন্ন কিছু হয়েছে। আজকে প্রতিপক্ষ আপনি জিতে গিয়েছেন, প্রতিপক্ষ কোনো বার্তা দেবেন? তিনি তো বড়নগরে আসছেন না, বা শুনছি অনেক লোক নাকি ঘর ছাড়া বড়নগরে তৃণমূলের। আপনার কাছে যদি ঘর ছাড়া থাকে, প্রাক্তন এমএলএ ছাড়া যদি কোনো ঘর ছাড়া থাকে, আপনি আমাকে খোঁজ দেবেন, আমি তার ফোন করে সে যেখানে আছে তুলে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। এগুলো সর্বৈব মিথ্যে ঘটনা। একজনও কেউ ঘর ছাড়া নেই, একজনও কেউ আক্রান্ত হচ্ছে না এখন আর। একজনকেও আমরা আক্রান্ত হতে দেব না। আর এবার ধরুন, যিনি প্রাক্তন নেত্রী, তিনি এখন কী মানে এমএলএ তিনি এখন কি করবেন সেটা তার ব্যাপার। তিনি যদি চান যে আমি এখন রাজনীতি করবেন। তিনি যদি মনে করেন যে আমি রাজনীতি করব না, আমি জুম্বা প্র্যাকটিস করব, তাই করবেন। তিনি যদি মনে করেন সজলের দলে আসবেন, সেটা তো সজলের হাতে নেই, সেটা দলটা সজলের নয়, এইটাই ভুল করছেন। দলটা বিজেপির, ওখানে দলটা ছিল মমতার, এখানে দলটা সজলেরও না, কারোরও না।
দলটা একটা অন্য বস্তু এখানে। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি তো উদার কি করে? আপনি যখন দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, বলতে কোনো দ্বিধা নেই, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে কেন্দ্র করে বারবার আপনার পুলিশি তলবের মুখোমুখি হতে হয়েছে, মার খেয়েছেন, ভাঙচুর হয়েছে, আপনার বাড়ির দরজা ভাঙা হয়েছে। এই সব কিছু মিলেমিশে জিতে যাওয়ার পরে সজল আক্রান্ত হয়েছেন, বারবার বড়নগরেও নানান প্রবলেমের মধ্যে পড়েছেন। এত উদারতা কোথা থেকে এলো? দেখুন, উদারতা নয়, এটা পলিটিক্যাল ম্যাচুরিটি। মানুষ আমায় ম্যান্ডেট দিয়েছে, ম্যান্ডেটটা বদলা নেওয়ার জন্য দেয়নি। হ্যাঁ, একটা চোখের বদলে যদি আমি চোখ নিতে থাকি তাহলে শহরটা অন্ধের তৈরি হবে। আমি যেমন কাউকে দলে নেব না, ওখানে অনেকগুলো আছে রম্মাল বরানগরে, আমি তাদেরকে ঘরে ঢুকিয়েছি, ক্লাব ফেরত পাইয়েছি, যারা অপরাধী তাদের জেলও খাটিয়ে নিয়েছি, কিন্তু আমি কাউকে দলে নেব না। ওদেরকে বাল্মীকি করব বলেছি, তারপর ওদের দিয়ে যদি তাদের মধ্যে যাদের হাতের লেখা ভালো তাদের দিয়ে রামায়ণ লেখাবো। রত্নাকর থাকতে দেব না, নতুন রত্নাকর হতেও দেব না। সজল ঘোষ বরাবরই স্পষ্টবাদী। তিনি প্রত্যেক মুহূর্তে বলেন যে অনেক কিছু তিনি করবেন, কিন্তু বিজেপিতে ভাইরাসের প্রবেশ তিনি রুখবেন। এখন দেখার আগামীর পদক্ষেপে, আগামীর রাজনীতিতে সজল ঠিক কী মাত্রা গ্রহণ করেন বা কী মাত্রা প্রেরণ করেন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে।